ঘরের শোভা বাড়াতে কুশি কাটা নানা পণ্যের প্রচলন এখন বেশ। বালিশের কভার থেকে শুরু করে টেবিল ম্যাট, ওভেন কভার, ডিপ ফ্রিজ কভার বাদ নেই কোনো কিছু। এসব ঘরের সৌন্দর্য যেমন বাড়ায় তেমনি দেয় আভিজাত্যের ছোঁয়া। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কুশি কাটা কাজে নতুন আরেকটি এপিসোড দেখার জন্য সবাইকে আবারও স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে আজকে আমি হাজির হয়েছি। কুশি কাটার সুন্দর সোফার কুশন কভার। এই কুশন কভারটি আমি কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছি। এটা হচ্ছে প্রথম পর্ব এবং অন্য পর্বটি আমি পরে আপলোড করে দিব। এই কুশন কভার দেখতে যেমন সুন্দর, তৈরি করা খুবই সহজ। তো আমি কয়েকটা গ্রানি স্কোয়ার দিয়ে এই কুশন কভার তৈরি করেছি, ছোট ছোট গ্রানি স্কোয়ার। তো এই গ্রানি স্কোয়ারগুলো আমি এখন তৈরি করে দেখাবো যে কিভাবে এই গ্রানি স্কোয়ারগুলো তৈরি করে নিতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কুশন কভারটি তৈরি করার পর এতটা সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাতে ততটা ফুটে ওঠেনি। আসলে মনে হয় ক্যামেরাতে সুন্দর জিনিস ভালো করে ফুটে ওঠে না এবং অসুন্দর জিনিস আরো বেশি দেখতে সুন্দর হয়। তো এখন একটু আমি মেপে দেখাবো এই কুশন কভারটি আমি কত ইঞ্চি করেছি। এখানে আমি 16x16 নিয়েছি। আর এই যে দেখুন মাঝখানে যে সাদা গ্রানি স্কোয়ার, এই গ্রানি স্কোয়ার সাদাটা কিন্তু আমি 7 ইঞ্চি নিয়েছি এবং এই যে দেখুন বর্ডার লাইন যেটা দিয়েছি সেই বর্ডার লাইন থেকে কিন্তু 7.5 ইঞ্চি। আর এই যে এটা জয়েন্ট করার পর এই যে ছোট ছোট গ্রানি স্কোয়ারগুলো জয়েন্ট করার পর কত ইঞ্চি এসেছে, এখানে 7 ইঞ্চি এসেছে এবং বর্ডার লাইন পর্যন্ত 7.5 ইঞ্চি। টোটাল আমার 16 ইঞ্চি এসেছে। এখানে আমি টোটাল মেপে দেখাবো যে কত ইঞ্চি এসেছে। এই যে দেখুন প্রথম থেকে আমি ধরে দেখাবো যে কত ইঞ্চি এসেছে। এখান থেকে আমি ধরে দেখাবো কত ইঞ্চি এসেছে। টোটাল আমার 17.5 ইঞ্চি পরিমাণ এসেছে। এখান থেকে যদি 1.5 ইঞ্চি আমি বাদ দিই তাহলে আমার 16 ইঞ্চি থেকে যাবে। এই যে 17.5 ইঞ্চি এসেছে। তো এখান থেকে যদি সেলাই করি আমি, এই যে এখান থেকে যদি সেলাই দিই, কাপড় লাগানোর পরে সেলাই দিই, তাহলে এটা 16 ইঞ্চিতে থাকবে। এই কুশন কভারটা যদি আপনারা 18 ইঞ্চি করতে চান তাহলে এই যে দেখুন এই স্কোয়ারগুলো কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন। এখানে আমি তিনটা করে জয়েন্ট করে নিয়েছি। এই যে দেখুন তিনটা করে জয়েন্ট করে টোটাল 9টা স্কোয়ার জয়েন্ট করেছি ছোট স্কোয়ারগুলো। তাহলে যদি এখানে আপনারা 4টা করে জয়েন্ট করেন তাহলে 16টা স্কোয়ার করতে হবে। তো 16টা স্কোয়ার মেপে নিয়ে যতটুকু আসবে এই সাদাটাও ঠিক ততটুকু করে নিতে হবে। যারা 14 ইঞ্চি করতে চান, আমি এই কুশন কভারটা কিন্তু 16 ইঞ্চি করেছি। তো আমি যেভাবে করেছি এই কুশন কভারটা ঠিক একই মাপে নিয়ে করে নিলেও আপনার এই 14 ইঞ্চি হিসেবেও ব্যবহার করতে পারবেন। আপনাদের কুশন যদি 14 ইঞ্চি থাকে তো এই কুশন কভারটা সেম যে মাপে করেছি এই মাপে করে নিলেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো 14 ইঞ্চিতেও ব্যবহার করতে পারবেন এবং 16 ইঞ্চিতেও ব্যবহার করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন যে এই কুশন কভারটা কিভাবে মাপতে হবে, কিভাবে নিতে হবে। তো আমি ডিটেলসে বলে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন এবং বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে পারেন। তো আমি আবারও বলছি, এই কুশন কভারটা যারা 14 ইঞ্চি করবেন এবং 16 ইঞ্চি করবেন সেম নিয়ম ফলো করে এই কুশন কভারটা তৈরি করে নিতে পারবেন। তাহলে 14 ইঞ্চি 16 ইঞ্চি একইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আমার কুশন কভারটা জাস্ট একটু দেখুন যে কতটা সুন্দর হয়েছে। এর লুকিংটা যে এত সুন্দর, কিন্তু ক্যামেরাতে আসলে এটা ফুটে ওঠেনি। এখন এই কুশন কভারটা তৈরি করার জন্য আমি প্রথমে ছোট ছোট গ্রানি স্কোয়ারগুলো তৈরি করে নিব। তো এই পর্বতে থাকছে ছোট ছোট গ্রানি স্কোয়ার এবং এই সাদা বড় গ্রানি স্কোয়ার। তো এগুলো কিভাবে তৈরি করতে হয় আমি এখন তৈরি করে দেখাবো। আর এখানে সুতা নিয়েছি সামারিয়ান এবং হুক সাইজ নিয়েছি 2.5 mm। আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। চেন করে নিব আমি 1 2 3 4 5 6 6টা চেন করে নিলাম। 6টা চেন করে নিয়ে প্রথম যে চেন করেছিলাম সেখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করে ছোট্ট একটা রাউন্ড তৈরি করে নিব।
এই যে জয়েন করে নিলাম, নিয়ে একটা রাউন্ড তৈরি হয়ে গেল। এখন 3টা চেন দিয়ে নিব। 3টা চেন দিয়ে এই গোল রাউন্ডের ভিতরে আমি ডাবল কুশি করে নিব। তো 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। তো এখানে আমি টোটাল 3টা ডাবল কুশি করে নিব। এই যে 3টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে 2টা চেন নিব। 1 2 2টা চেন নিয়ে আবার 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3 3টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবার আমি 2টা চেন নিব। 1 2 2টা চেন নিলাম, আবার 3টা ডাবল কুশি করে নিব। 1 2 3 3টা ডাবল কুশি। 3টা ডাবল কুশি করে নিলাম, আবার 2টা চেন নিব। 1 2 2টা চেন নিয়ে আবার 3টা ডাবল কুশি। তো এই রাউন্ডের টোটাল ডাবল কুশির সংখ্যা হবে 12টা। আবার 3টা ডাবল কুশি করে নিলাম, নিয়ে আবার 2টা চেন দিব। 1 2 2টা চেন দিলাম। প্রথমে যে 3টা ডাবল চেন করেছিলাম ঠিক উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এই রাউন্ডের কাজ শেষ। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য আমি প্রত্যেকটা স্টিচের উপর আমি একটা করে সিঙ্গেল কুশি স্লিপ স্টিচ দিয়ে এই 2টা চেনের স্পেসে আমি যাব। এই যে 2টা চেনের স্পেসে যাব। তো এই সুতাটার কাজ আমি করব না, না করে এই সুতাটা আমি এভাবে রেখে দিব। এই সুতাটা কাটবো না। এই যে দেখুন, এটা যেভাবে করেছি ঠিক এইটাও এইভাবে করতে হবে। তো সাদা সুতাটা আমি স্লিপ নোটটা করে নিলাম, নিয়ে এই যে আগে সুতার যে চেন ছিল সেই চেনের ভিতরে এই স্লিপ নোটটা আমি জয়েন করে নিব। এই যে এভাবে জয়েন করে নিলাম, নিয়ে এই নিচ থেকে এই সুতাটা টান দিলে ছোট হয়ে যাবে এবং এই সাদা সুতাটাও টান দিলে ছোট হয়ে যাবে। এই যে দেখুন, তো খুবই সহজ পদ্ধতি। আপনারা চাইলে দুটো কালার দিয়ে এভাবে করে নিতে পারেন, আমি যেভাবে করেছি। তো প্রথমে 3টা চেন নিব। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। তো এই যে 2টা চেনের স্পেস, এই 2টা চেনের স্পেসে আমি 3টা ডাবল কুশি করে নিব। তো এখানে একটা কর্নার তৈরি হবে। এই যে 3টা ডাবল কুশি করে নিলাম, করে নিয়ে আবার 2টা চেন দিব আমি। 1 2 2টা চেন দিয়ে আবারও সেম স্পেসে আমি 3টা ডাবল কুশি করে নিব। টোটাল 6টা ডাবল কুশি। এখানে একটা কর্নার তৈরি হবে। গ্রানি স্কোয়ারের কর্নার সাধারণত 4টা থাকে। তো চারপাশের 4টা কর্নার একইভাবে করে নিব। আবার 2টা চেন দিব আমি। 1 2 এই 2টা চেন দিলাম। 2টা চেন দিয়ে আবার এই যে 2টা চেনের স্পেস, এখানে আমি আবার 6টা ডাবল কুশি করে নিব। প্রথমে 3টা ডাবল কুশি, 1 2 সরি 3টা ডাবল কুশি করে নিলাম। করে নিয়ে 2টা চেন দিব। 1 2 2টা চেন নিয়ে আবারও 3টা ডাবল কুশি করে নিব। টোটাল 6টা ডাবল কুশি। 1 2 3 3টা ডাবল কুশি। টোটাল 6টা ডাবল কুশি করে নিলাম। এখানে একটা কর্নার তৈরি হয়ে গেল। তো আবার 2টা চেন নিব। 1 2 2টা চেন নিয়ে আবার 2টা চেনের যে স্পেস, এখানে আবার কর্নার তৈরি করে নিতে হবে 6টা ডাবল কুশি দিয়ে। প্রথমে 3টা ডাবল কুশি করে নিব। এই 2 নাম্বার ডাবল কুশি, 3 নাম্বার ডাবল কুশি করলাম, করে 2টা চেন নিব। 1 2 এই যে 2টা চেন নিলাম, আবার সেম স্পেসে 3টা ডাবল কুশি।
তো এইভাবে করে সম্পূর্ণ কর্নারটা কমপ্লিট করতে হবে। আবার দুইটা চেন নিব, এক দুই, দুইটা চেন নিলাম। দুইটা চেন নিয়ে আবার দুইটা চেনের স্পেসে আমি তিনটা ডাবল কুশি করব। প্রথমে তিনটা ডাবল কুশি করে দুইটা চেন, আবার তিনটা ডাবল কুশি। তো চারটা কর্নার একই নিয়মে করতে হবে। এই কর্নারটা আমি একই নিয়মে করে নিলাম। তো এখন আমি দুইটা চেন করে নিব। দুইটা চেন করে প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেই তিনটা চেনের উপরে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। নেওয়ার পর একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। তো সাদা সুতাটার কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমি অ্যাশ কালারের সুতাটার কাজ করব। তো এটা আমি কেটে নিব এখান থেকে। এই দেখুন আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি অ্যাশ কালারের সুতাটার কাজ করব। সাদা সুতাটা কেটে নিয়েছি। এখন ব্যাক সাইড থেকে এই সুতার লুপের ভিতর থেকে এই সুতাটা আমি লক করে দিব। তো আপনারা এই সুতাটা বেশি করে লক করে দিবেন, তাহলে আর খুলে যাবে না। এখন এই সুতাটার কাজ করব, অ্যাশ কালারের সুতাটার কাজ করব। এই যে এটা যেভাবে করেছি এটাও সেভাবে করে নিব। তো আমি এই কর্নার থেকে এই সুতাটা স্লিপ নোট নিয়ে নিব। এই যে এভাবে স্লিপ নোট নিয়ে নিব। স্লিপ নোট আরেকবার আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে দেখুন এভাবে স্লিপ নোটটা নিয়ে নিব। নিয়ে চেন করে নিব তিনটা, এক দুই তিন। তিনটা চেন করে নিয়ে একই স্পেসে আমি আবার 6টা ডাবল কুশি করে নিব। প্রথমে তিনটা ডাবল কুশি, তারপরে দুইটা চেন, তারপর তিনটা ডাবল কুশি। এখানেও একটা কর্নার তৈরি করে নিব। চেন করে নিব এক দুই, দুইটা চেন করে নিয়ে একই স্পেসে আবার তিনটা ডাবল কুশি করে নিব। এক দুই তিন, তিনটা ডাবল কুশি করে নিলাম। নেওয়ার পর আবার দুইটা চেন নিয়ে নিব। এক দুই, দুইটা চেন নিয়ে এই যে দুইটা চেনের স্পেস এখানে আমি তিনটা ডাবল কুশি করে নিব। এক দুই তিন, তিনটা ডাবল কুশি করে নিলাম। করে নিয়ে দুইটা চেন নিব। এক দুই, দুইটা চেন করে নিয়ে এই দুইটা চেনের স্পেসে এখানে যে কর্নার এখানে আবার কর্নার তৈরি করে নেব 6টা ডাবল কুশি করে। প্রথমে তিনটা ডাবল কুশি, প্রথমে দুইটা ডাবল কুশি করে নিলাম। 3 নম্বর ডাবল কুশি, দুইটা চেন নিব। এক দুই, দুইটা চেন নিলাম, নিয়ে আবার তিনটা ডাবল কুশি। তো এখানে একটা কর্নার তৈরি হয়ে গেল। চেন করে নিব দুইটা। এখানে দুইটা চেন করে নিতে হবে। তো এটা ভুল হয়ে গেল। এক দুই, দুইটা চেন করে নিলাম। এই যে দুইটা চেনের স্পেসে তিনটা ডাবল কুশি। এই যে তিনটা ডাবল কুশি করে নিলাম। নিয়ে তো একইভাবে সম্পূর্ণ রাউন্ডটা করে নিতে হবে। আমি 4টা কর্নার যেভাবে করেছি ঠিক একই নিয়মে করে নিতে হবে। আশা করি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন এই স্কোয়ারটা যেভাবে করেছি এই স্কোয়ারটাও ঠিক সেভাবে করতে হবে। তো সম্পূর্ণ রাউন্ডটা একইভাবে করে নিতে হবে। দেখুন আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডটা একই নিয়মে করে নিয়েছি। করে নিয়ে এখন দুইটা চেন দিয়ে প্রথমে যে তিনটা চেন করেছিলাম ঠিক উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করে তো সম্পূর্ণ স্কোয়ারটা আমার তৈরি হয়ে গেল। এই যে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। তো
ছোট ছোট গ্রানি স্কোয়ারগুলো তৈরি করে নিলাম এবং সলিড যে লাল গ্রানি স্কোয়ার যেটাতে কোনো কালার ইউজ করিনি, তো ওই গ্রানি স্কোয়ারটা আমি করি নাই কারণ একই রকম। তো ওই গ্রানি স্কোয়ার যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে টিউটোরিয়াল দেওয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে ওই গ্রানি স্কোয়ারটা টিউটোরিয়াল দিয়ে দিব। তো আগে যে ছোট গ্রানি স্কোয়ার যেভাবে করেছিলাম এই সলিড লাল গ্রানি স্কোয়ার কিন্তু একই রকম। সাদা সলিড যে গ্রানি স্কোয়ারটা বড় গ্রানি স্কোয়ার, এই গ্রানি স্কোয়ার করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক সাইজ নিয়েছি 2.6 mm। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে আমি চেন করে নিব। চেন করে নিব 1 2 3 4 5 6 7। এখানে আমি 7টা চেন করে নিলাম। 7টা চেন করে নিয়ে প্রথমে যে চেন করেছিলাম সেই চেনের ভিতর থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো প্রথমে আমি চেন করে নিব 3 চেন 1 2 3 3 চেন করে নিলাম। 3 চেন করে নিয়ে এই সেম স্পেসের ভিতরে 1 ডাবল কুশি করে নিব। তো 3 চেন সমান কিন্তু 1 ডাবল কুশি গণনা করা হয়। তো এখানে আমি টোটাল 4টা ডাবল কুশি করে নিব। এই যে 3 ডাবল কুশি করে নিলাম এবং 4 ডাবল কুশি 4 ডাবল কুশি করে নিয়ে এখানে আমি চেন করে নিব 1 2 দুটো চেন করে নিলাম। দুটো চেন করে নিয়ে আবার সেম স্পেসের ভিতরে আবার 4 ডাবল কুশি করে নিব 1 2 3 4। এই যে 4 ডাবল কুশি করে নিলাম। তো এই রাউন্ডের ভিতরে কিন্তু আমি 16টা ডাবল কুশি করে নিব। তো 4টা ডাবল কুশি করার পর 2টা চেন আবার 4টা ডাবল কুশি। তো এখানে আবার 2 চেন নিব। 2 চেন নিয়ে সেম স্পেসের ভিতরে আবার 4টা ডাবল কুশি। তো এই রাউন্ডের কাজ হবে 4টা করে ডাবল কুশি নিব এবং 2টা করে চেন নিব। এভাবে নিয়ে আমি টোটাল 16টা ডাবল কুশি করে নিব। 4টা করে ডাবল কুশি 2টা করে চেন, এভাবে এই রাউন্ডের কাজ করে নিতে হবে। তো 2 ডাবল কুশি নিলাম, 2 চেন নিলাম। 2 চেন নিয়ে সেম স্পেসের ভিতরে আবার 4 ডাবল কুশি 1 2 3 4। এই যে 4 ডাবল কুশি নিয়ে নিলাম। 4 ডাবল কুশি নিয়ে এখন 2 চেন নিব। দেখুন টোটাল আমি 16টা ডাবল কুশি কিন্তু করে নিয়েছি। করে নিয়ে যে দেখুন 2 চেন নিচ্ছি, নিয়ে প্রথমে যে 3টা চেন করেছিলাম উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তাহলে এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। তো এখানে আমি প্রথমে চেন নিব 1 2 3। 3 চেন সমান 1 ডাবল কুশি গণনা করা হয়। তো এখানে যে 4টা স্টিচ আছে 4টা স্টিচের উপরে আমি কিন্তু 4টা ডাবল কুশি দিয়ে নিব। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি দিয়ে নিলাম। এই যে 2 চেন যে স্পেস আছে এখানে কিন্তু একটা কর্নার তৈরি করে নিতে হবে। তো কর্নার তৈরি করার জন্য আমি এই 2 চেন স্পেসে 2টা ডাবল কুশি করে নিব। প্রথমে 2টা ডাবল কুশি এই 2 চেন স্পেসের ভিতরে টোটাল 4টা ডাবল কুশি করে নিতে হবে। তো 1 2 এই যে 2 ডাবল কুশি করে নিচ্ছি। 2 ডাবল কুশি করে নিয়ে এখন 2 চেন নিব 1 2। 2 চেন নিয়ে সেম স্পেসের ভিতরে আমি আবার 2 ডাবল কুশি করে নিব। আবার 2 ডাবল কুশি। এই যে 1 2 2 ডাবল কুশি করে নিলাম। তাহলে এখানে একটা কর্নার তৈরি হয়ে গেল। এই যে দেখুন কর্নার তৈরি করে নিলাম। আবার এই যে এখানে একটু দেখুন 4টা স্টিচ আছে। 4টা স্টিচের উপর আমি 4টা ডাবল কুশি দিয়ে নিব। এই যে 4টা স্টিচ আছে 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি। 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি।
এখন 2 চেন যে স্পেস আছে 2 চেন স্পেসের ভিতরে আবারও 2 ডাবল কুশি করে নিব। 2 ডাবল কুশি করে নিয়ে 2 চেন নিব, আবারও 2 ডাবল কুশি, টোটাল 4টা ডাবল কুশি এবং 2টা চেন, দুইটা চেন করে কর্নার তৈরি করে নিব। এই যে 2টা চেন নিচ্ছি, নিয়ে আবার 2 ডাবল কুশি, 1 2 ডাবল কুশি করে নিলাম। তো এখানেও একটা কর্নার তৈরি হয়ে গেল। তো স্কয়ারের মূলত 4টা কর্নার থাকে, তো 4টা কর্নার তৈরি করে নিতে হবে এভাবে করে। তো আমি 2টা কর্নারের কাজ করে নিলাম এবং বাদ বাকি কর্নারের কাজগুলো করে নিব। তো 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি আমি করে নিব। করে নিয়ে সেম ভাবে আমি এই কর্নারের কাজটাও করে নিব। তো দেখুন 4টা স্টিচের উপর আমি 4টা ডাবল কুশি দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এই কর্নারের কাজটা করে নিব। এই যে 2 চেন স্পেস, এই 2 চেন স্পেস থেকে কিন্তু কর্নারের কাজটা হবে। তো প্রথমে আমি 2 ডাবল কুশি করে নিব। 2 ডাবল কুশি করে নিয়ে 2 চেন, 1 2 চেন নিয়ে আবারও 2 ডাবল কুশি, 1 2 ডাবল কুশি করে নিলাম। তাহলে আবারও একটা কর্নার তৈরি হয়ে গেল। তাহলে টোটাল 3টা কর্নার আমি তৈরি করে নিলাম। এখন আবারও 4টা স্টিচের উপরে 4টা ডাবল কুশি করে নিব। চারটা স্টিচের উপরে 4টা ডাবল কুশি করে নিয়ে এই যে 2 চেন স্পেস আছে যেখানে, এই যে দেখুন 2 চেন স্পেস, এই 2 চেন স্পেস থেকে কিন্তু এই কর্নারের কাজটা করে নিতে হবে। এই যে দেখুন 2 চেন স্পেস, এখানে আমি এই কর্নারের কাজটা করে নিব। প্রথমে 2 ডাবল কুশি করে নিব, 1 2 ডাবল কুশি করে নিলাম, নিয়ে 2টা চেন নিব, 2টা চেন নিলাম, 2টা চেন নিয়ে আবারও 2 ডাবল কুশি, এই যে 2 ডাবল কুশি করে নিলাম। তো প্রথমে যে 3টা চেন করেছিলাম এই যে দেখুন শুরুর দিক দিয়ে, তো এখানে আমি জয়েন করে দিব, উপরের চেনের উপরে আমি জয়েন করে দিব, এই যে জয়েন করে দিলাম। তো এখানে দেখুন আমার 4টা কর্নারই কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন 4টা কর্নারে আমি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন নেক্সট যতগুলো রাউন্ড করবেন না কেন ঠিক একই নিয়মে করে যেতে হবে এই স্কয়ারটা। তো আমি আবারও নেক্সট রাউন্ডের কাজ করব। তো প্রথমে আমি 3টা চেন করে নিলাম, 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হয়। এখন নেক্সট যে স্টিচ আছে নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি, এভাবে কর্নার পর্যন্ত আমি প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন কর্নার পর্যন্ত আমি প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। যে কর্নার পর্যন্ত চলে এসেছি। তো এখানে যে 2 চেন স্পেস আছে, তো এই 2 চেন স্পেসের ভিতরে কর্নার তৈরি করে নিতে হবে। তো প্রথমে একটা ডাবল কুশি দিব, তারপর একটা ডাবল কুশি, 2 ডাবল কুশি দিলাম, দিয়ে 2 চেন নিব, 2 চেন, এই যে 2 চেন নিলাম, 2 চেন নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি, সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি, 2 ডাবল কুশি দিয়ে এখন আবারও প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিব। এই যে কর্নার পর্যন্ত প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিব। এভাবে কিন্তু এই কর্নারগুলোর কাজ করে নিতে হবে। তো বুঝতে পেরেছেন যে কিভাবে করে নিয়েছি। তো এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিব। অফ ক্যামেরা আমি এই বাকি 3টা কর্নারের কাজও আমি করে নিব। দেখুন আমি 3টা কর্নারের কাজ করে নিয়েছি এবং লাস্টে যে একটা কর্নার আছে সেই একটা কর্নারের কাজ আমি করি নাই, তো এটা আমি দেখানোর জন্য রেখে দিয়েছি। তো এই কর্নারের কাজটা আমি করে দেখাবো। এখানে যে 2 চেন স্পেস আছে 2 চেন স্পেসের ভিতরে যে ডাবল কুশি দিব, 1 2 ডাবল কুশি দিয়ে নিলাম, নিয়ে 2টা চেন দিব, 1 2 চেন দিলাম, 2 চেন দিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2 ডাবল কুশি, 1 2 ডাবল কুশি দিলাম সেম স্পেসের ভিতরে, দিয়ে এই যে বাকি যে অবশিষ্ট 2টা ডাবল কুশি আছে এই যে দেখুন 1 2, এই যে 2টা ডাবল কুশি আছে এই 2টা ডাবল কুশির উপরে আমি কিন্তু আবারও ডাবল কুশি দিয়ে নিব। এই যে 2টা স্টিচের উপরে ডাবল কুশি দিয়ে নিব। এই যে দেখুন করে নিচ্ছি 2টা স্টিচের উপরে 2টা ডাবল কুশি দিয়ে প্রথমে যে শুরু করেছিলাম 3টা চেন করে, তো উপরের চেনে আমি স্লিপ স্টিচে জয়েন করে নিলাম।
এই যে তো এই স্কোয়ারটা তৈরি হয়ে গেল। তো এইভাবে করে কিন্তু স্কোয়ারগুলোর কাজ করে নিতে হবে। তো বুঝতে পারছেন যে কিভাবে করে নিয়েছি। তো এখানে ডাবল কুশি সংখ্যাগুলো আপনারা একটু গুনে দেখবেন যে চারটা পাশে কিন্তু ডাবল কুশি সংখ্যাগুলো ঠিক আছে কিনা। আবারও নেক্সট রাউন্ডের কাজ করব। তো নেক্সট রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে এই যে প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিয়ে এই কর্নার পর্যন্ত আমি করে নিব। এই যে কর্নার পর্যন্ত করে নিব। নিয়ে এই কর্নারের কাজটা করে নিব। এখানে যে টু চেন আছে, টু চেনের ভিতরে আমি 4 ডাবল কুশি করে নিব। তো প্রথমে 1 ডাবল কুশি করে নিলাম, 2 ডাবল কুশি, 2 ডাবল কুশি করে নিয়ে 2 চেন, 1 2, 2 চেন করে নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2 ডাবল কুশি, 1 2, 2 ডাবল কুশি করে নিলাম। এখন প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে এই রাউন্ডটা কাজ কিভাবে করতে হবে, এই রাউন্ডগুলো কিভাবে করতে হবে। তো আমি সম্পূর্ণ কাজটা ক্যামেরায় করে নিব। এই কর্নার এই যে এই পর্যন্ত আমি করে নিব। এখানে দেখুন সম্পূর্ণ কাজটা আমি করে নিয়েছি, শুধু এই কর্নারটা বাকি রেখেছি। তো এই কর্নারের কাজটা আমি এখন করে দেখাবো। এই কর্নারের স্পেসে এই যে 2 চেনে যে স্পেস, সেই স্পেসে আমি 4 ডাবল কুশি করে নিব। তো প্রথমে 2 ডাবল কুশি করব, 1 2, 2 ডাবল কুশি করে নিয়ে 2 চেন নিব, 1 2, 2 চেন নিয়ে আবার সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি, সেম স্পেসের ভিতরে 2 ডাবল কুশি করে নিলাম। নিয়ে এখন প্রত্যেকটা স্টিচের উপরে এই যে দেখুন যেখানে জয়েন করেছিলাম তার আগে যে স্টিচগুলো আছে সেই স্টিচগুলোর উপরে একটা করে ডাবল কুশি আমি দিয়ে নিব। এই যে স্টিচগুলোর উপরে একটা করে ডাবল কুশি দিয়ে নিব। তো মূলত কাজগুলো এভাবে করে নিতে হবে এই স্কোয়ারটা। তো এই স্কোয়ারের প্রত্যেকটা রাউন্ডের কাজ কিন্তু একই রকম করে নিতে হবে। তো এটা 7 ইঞ্চি পর্যন্ত আমি করে নিয়েছি। তো এই 7 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমি একইভাবে করে নিব। এই যে এখন জয়েন করে নিব। প্রথমে যেখানে 3টা চেন করেছিলাম 3টা চেনের উপরে চেনে আমি স্লিপ স্টিচে জয়েন করে নিব। তো দেখুন এতটুকু আমি করে নিয়েছি এবং অবশিষ্টটা আমি অফ ক্যামেরায় করে নিব। তো এই পর্যন্ত করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই স্কোয়ারটা করে নিতে হবে। তো কর্নারগুলো একই নিয়মে করতে হবে এবং বাদবাকিগুলো একই নিয়মে করতে হবে। তো আমি 7 ইঞ্চি পরিমাণ করেছি এখানে। তো 7 ইঞ্চি পর্যন্ত আমি একইভাবে করে নিব। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই স্কোয়ারটা আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখুন, তো সম্পূর্ণ কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়ে ফিরে আসছি। এই যে দেখুন অনেকগুলো রাউন্ডের কাজ করে নিয়েছি এখানে নিয়ে এখানে দেখুন কয়েকটা রাউন্ড আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখানে শেষ আরেকটা রাউন্ড আছে, তো আরেকটা রাউন্ড আমি করে দেখাবো। তো লাস্টে যে রাউন্ডটা আছে, তো টোটাল 7 ইঞ্চি যেহেতু এখানে করেছি, তো আরেকটা রাউন্ড করলে আমার 7 ইঞ্চি হবে। এই যে এখানে দেখুন কয়েকটা রাউন্ড আমি করে নিয়েছি। এখন লাস্টে যে রাউন্ডটা আছে সেটা আমি করে দেখাবো। এই যে দেখুন এখানে যে কয়েকটা রাউন্ড করেছি, এটা আরেকটা গ্রানি স্কোয়ারে। এই কুশন কভারটা তৈরি করার জন্য সাদা গ্রানি স্কোয়ারটা দরকার হয় 2টা, এবং বাদবাকি যে গ্রানি স্কোয়ার আছে সেগুলো কিন্তু টোটাল 18টা গ্রানি স্কোয়ার লাগে। ছোট ছোট যে গ্রানি স্কোয়ার সেটা কিন্তু 18টা গ্রানি স্কোয়ার লাগে এবং এই সাদা গ্রানি স্কোয়ার 2টা লাগে। তো 18টা এবং 2টা
তো এগুলো দিয়েই কিন্তু আমি এই কুশন কভারটা তৈরি করে নিয়েছি। এখানে দেখুন আমি জয়েন করে নিয়েছি। জয়েন করে নিয়ে এখন প্রত্যেকটা স্টিচের উপরে আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। প্রথমে 3টা চেন করে নিয়েছি, নিয়ে প্রত্যেকটা স্টিচের উপর একটা করে ডাবল কুশি দিয়ে নিচ্ছি, নিয়ে এই কর্নার পর্যন্ত আমি করে নিব। তো এটাও কিন্তু একই নিয়মে করে যেতে হবে। তো আমি আবারও বলছি, এই কুশন কভারটা তৈরি করার জন্য আমি এখানে সাদা গ্রানি স্কয়ার নিয়েছি 2টা, এবং ছোট ছোট যে গ্রানি স্কয়ার সেটা নিয়েছি এক পাশে 9টা এবং অন্য পাশে 9টা, টোটাল 18টা গ্রানি স্কয়ার। ছোট গ্রানি স্কয়ার গুলো 18টা নিয়েছি। এই যে এই কর্নার পর্যন্ত আমি করে নিব, নিয়ে কর্নারের কাজটা একটু করে দেখাবো। এই যে কর্নার পর্যন্ত করে নিয়েছি, এখন এই কর্নারের কাজটা করে দেখাবো। কর্নারের কাজটা কিন্তু একই রকম করে নিতে হবে। তো প্রথমে 2টা আমি দেখুন ডাবল কুশি নিয়ে নিচ্ছি, নিয়ে 2টা চেন নিব। 2টা চেন নিয়ে আবারও সেম স্পেসের ভিতরে, সরি এখানে আমি কিন্তু 3টা চেন নিলাম। 3টা চেন নিয়ে সেম স্পেসের ভিতরে আবারও 2টা ডাবল কুশি। তো এই রাউন্ডে কিন্তু আমি 3টা চেন নিয়েছি। লাস্টের যে রাউন্ডটা আছে সেই রাউন্ডে কিন্তু এই কর্নারের এখানে 3টা চেন নিয়েছি। তো আপনারা 2টা চেন দিয়েও করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আমি এখানে 3টা চেন করে নিয়েছি। তো এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা আমি করে নিব, সম্পূর্ণ স্কয়ারটার কাজ করে নিব। এই যে 4টা স্কয়ারের কাজই একই রকম ভাবে আমি করে নিব অফ ক্যামেরায়। দেখুন আরেকটা স্কয়ার করেছি এখানে। তো একই ভাবে যে দেখুন আরেকটা স্কয়ার একই নিয়মে আমি করেছি, একই নিয়ম ফলো করে আরেকটা স্কয়ারও তৈরি করে নিয়েছি। তো সম্পূর্ণ স্কয়ারটার কাজ করে নিয়েছি, নিয়ে এখন জয়েন করে নিব। জয়েন করলে সাদা স্কয়ারটার কাজ শেষ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে স্কয়ারগুলো কাজ কিভাবে করে নিতে হবে। তো আজকের পর্বতে থাকছে মূলত এই স্কয়ার তৈরি করা। যেহেতু এই কুশন কভারের টিউটোরিয়ালটা অনেকটা বড়, এজন্য আমি ভাগে ভাগে দেখিয়েছি কাজটা। এই যে এখন আমি জয়েন করে দিলাম, জয়েন করে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব। আর এই সুতাটা কিন্তু ব্যাক সাইড থেকে লক করে দিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার এই গ্রানি স্কয়ার, সাদা গ্রানি স্কয়ার। তো ছোট ছোট গ্রানি স্কয়ার আমি তৈরি করে দেখালাম। তো আবারও বলছি, আজকের পর্বতে থাকছে মূলত গ্রানি স্কয়ার তৈরি করা, এবং অন্য পর্বতে থাকবে গ্রানি স্কয়ারগুলো জয়েন করা এবং উপরের ফুলগুলো লাগানো। এই যে দেখুন ছোট ছোট গ্রানি স্কয়ারগুলো আমি জয়েন করে নিয়েছি এভাবে। তো নেক্সট পর্বতে জয়েন করা থাকবে। আজকের এপিসোডে আমি গ্রানি স্কয়ারগুলো তৈরি করে দেখালাম কিভাবে গ্রানি স্কয়ার তৈরি করতে হয়, এবং নেক্সট এপিসোডে গ্রানি স্কয়ারগুলো জয়েন করা দেখাবো কিভাবে জয়েন করতে হয়, এবং কর্নারের কাজগুলো করে দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং আমার এই কুশন কভারটিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। নেক্সট এপিসোডে আপনাদের জন্য দ্বিতীয় পর্বটি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।